সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৪১ জন। বিস্তারিত জানাতে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে আছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস। সরাসরি যাচ্ছি তার কাছে। জয়ন্ত, সিলেটে সময় বাড়ার সাথে সাথে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। গেল ২৪ ঘন্টায় ৪ জন শিশু মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪-এ। এই ৪ জন শিশু যে মৃত্যু হয়েছে এদের মধ্যে যিনি ৫ মাস বয়সী তার ঠিকানা হচ্ছে তিনি সিলেটের আখালিয়ার, এবং যিনি ৬ মাস বয়সী সে হচ্ছে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের, এবং যিনি ৭ মাস বয়সী তার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলার বিশম্বরপুর উপজেলা, এবং যিনি ৮ মাস বয়সী শিশু মৃত্যুবরণ করেছেন তার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায়। জানিয়ে রাখতে চাই, গত ২৪ ঘন্টায় একজনের হাম শনাক্ত হয়েছে এবং গত ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে ৫৩ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে বিভিন্ন হাসপাতালে ২৪১ জন রোগী ভর্তি রয়েছে। এবং সর্বোচ্চ কিন্তু আমি এই মুহূর্তে যে হাসপাতালে রয়েছি শহীদ শামসুদ্দিন হাসপাতাল, সেখানে কিন্তু ১০৪ জন রোগী ভর্তি রয়েছে। জানিয়ে রাখতে চাই, শহীদ শামসুদ্দিন হাসপাতালে ১০০টি শয্যা রয়েছে, এর মধ্যে ১০৪ জন রোগী, অর্থাৎ শয্যা থেকেও রোগী বেশি, যার কারণে এখানে গাদাগাদি করে আসলে রোগীরা চিকিৎসা নিচ্ছে। ফলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু স্থানান্তর করা হচ্ছে। সেখানেও কিন্তু ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ নম্বর ওয়ার্ডকে কিন্তু ডেডিকেটেড করা হয়েছে হামের জন্য, এবং শহীদ শামসুদ্দিন হাসপাতাল তো ডেডিকেটেড রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন হাসপাতালে কিন্তু যৌথভাবেই কিন্তু হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছে তাদেরকে চিকিৎসা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০টি পিআইসিইউ রয়েছে, এবং শহীদ শামসুদ্দিন হাসপাতালে কিন্তু ৬টি রয়েছে এইচডিইউ। সব কিছু মিলিয়ে সিলেটে কিন্তু টিকার কথা যদি বলি, সিলেট সিটি কর্পোরেশন কিন্তু ৬৮,০০০ টিকা দেওয়ার কথা, তারা অলরেডি ৬০,০০০ টিকা দিয়েছেন। তাদের টিকা কার্যক্রম চলবে ২০ তারিখ পর্যন্ত, এবং জেলাগুলোতে ১০ তারিখ পর্যন্ত চলবে বলে জানিয়েছে সিভিল সার্জন। এই ছিল আমার কাছে সিলেটে হাম পরিস্থিতির সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।